একটু পানি খেয়ে নি, আর হাত মুখে একটু পানি দিতে হবে, অনেক গরম পড়ছে। আরে আরে, আমার কাটার কুড়াল কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। এইমাত্র রেখে আমি পানি খেতে আসলাম, তার মধ্যে উধাও হয়ে গেল। আমি খালি হাতে কেমনে বাড়ি যাই? আমার ছেলেটা যাওয়ার সময় মাছ নিয়ে যেতে বলেছে। এখন আমি কি করি? হে ঈশ্বর! কি গো, তোমার চোখ মুখখানা এমন লাগছে কেন? কোনো কিছু কি হয়েছে? শরীরে কি খারাপ লাগছে? কি গো, তুমি চুপ করে আছো যে? ও বাবা, তুমি আমার জন্য মাছ এনেছো? তোমাকে যে আমি আসার সময় মাছ আনতে বলেছিলাম। আনতে পারিনি বাবাই, আমার কাঠ আর কুড়াল চুরি হয়ে গেছে। আমি আরেকদিন তোকে মাছ এনে খাওয়াবো বাবা, আমাকে ক্ষমা করে দিস। তুমি সব সময় এমন করো। আমি তোমার সাথে কথাই বলবো না, আর ভাতও খাবো না। আমি চললাম। ও ছোট মানুষ, তুমি ওর কথায় কিছু মনে করো না গো। কি হয়েছে আমাকে খুলে বলো তো এবার। আমার তোমার জন্য কিন্তু সত্যিই চিন্তা হচ্ছে। ও মা, এদিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াতাড়ি ঘরে চলো, বৃষ্টিতে ভিজে যাচ্ছ তো, অসুস্থ হয়ে যাবে। কি হচ্ছে এসব? মাছ কোথা থেকে পড়ছে? আকাশ থেকে কি মাছ পড়ে? কি আজব কাণ্ড! গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে আসো তো দেখি। আমি যা দেখছি তুমিও তা দেখছো কিনা একটু দেখো তো। হ্যাঁ গো, এতগুলো মাছ কোথায় থেকে আসলো? আমার তো খুব আশ্চর্য লাগছে। যাকে, আমার ছেলেটা মাছ দিয়ে দুটো ভাত খেতে পারবে। ছেলেটা আমার রাগ করে বের হয়ে গেল। ও গিন্নি, তুমি গিয়ে ছেলেটার জন্য মাছগুলো ভালো করে রান্না করো, যাতে ও ভাত খেতে পারে, এসে যাতে অনেক খুশি হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ মা, আমাকে মাছ দিয়ে ভাত দেওয়ার জন্য। না হলে তো আজকে আমি ভাতই খেতাম না। ধন্যবাদ আমাকে নয় বাবা, তোর বাবাকে দিয়ে দিস। তোর বাবা কত কষ্ট করেছে বলতো। কি যে গরম পড়ছে, তার মধ্যে বৃষ্টির কোনো দেখা নেই। সে 1 মাস আগে একবার বৃষ্টি হয়েছিল। কেন দাদা, গতকাল বৃষ্টি হয়নি? তার মানে তোমাদের বাড়িতে গতকাল বৃষ্টি হয়নি, কিন্তু আমাদের বাড়িতে অনেক বৃষ্টি হয়েছে। বোকা বোকা কত বলিস না তো, আমরা তো একই এলাকায় থাকি, পাশাপাশি বাড়ি। তোদের বাড়িতে বৃষ্টি হলো আর আমার বাড়িতে বৃষ্টি হলো না? তার মানে আমার বাড়িতে চমৎকার ঘটেছে গতকাল। আমি যে দাদাকে বলে দিচ্ছিলাম আরেকটুর জন্য।